ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই খুব ভালো আছো। আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে সন্ধে ৬টা। নীলাদ্রি অফিস থেকে চলে এসেছে। আর জানো তো, আমাদের যেই ঘড়িটা দেখে সবসময় সব কাজকর্ম করি, ওই ঘড়িটা একটু গড়বড় করছে। আর আমি ওই ঘড়িটা দেখেই প্রথমে তো বুঝতে পারিনি গড়বড় করছে, পরে ধরা পড়লো। তো ওটা দেখে দেখে চলছে, আমার একটু লেট হয়ে গেছে। যাই হোক, চাটা খেয়ে তারপর নীলাদ্রিকে বললাম কি খাবে, ও বললো ছাতুর শরবত খাবো। আর আজকে অফিস থেকে আসার সময় জাম পেয়েছে, জাম নিয়ে আসবে। আর জাম তো জানোই খুব অল্প সময়ের, কম সময়ের ফল। আমার মনে হয় লিচুর থেকেও জাম কম পাওয়া যায়। যাই হোক, জাম পেয়েছে। আর ওর যেহেতু সুগার আছে, সেহেতু জামটা ভীষণ প্রয়োজন। জামটা সুগারের পক্ষে না খুব ভালো। যাই হোক, এখানে এখন ছাতুর শরবত করে দিলাম। আমি এখানে একটু বিট লবণ আর একটুখানি পাতিলেবুর রস দিয়েছি। এটা দিলে না বেশ ভালো লাগে খেতে। আর এবারের বিট লবণটা একটু অন্যরকম এনেছে, বেশ ভাল লাগে। এবারের বিট লবণটা আমার খেতে বেশ অন্যরকম লাগছে, ভালোই লাগছে বেশ। যাই হোক, এখানে এখন আমি শরবতটা করে নীলুবাবুকে দিয়ে দিচ্ছি। তারপরে জামটা আজকে জিজ্ঞাসা করব, জামটা এমনিই খাবে না মেখে খাবে। মেখে খেলে না বেশি ভালো লাগে। লবণ, লঙ্কা, চিনি, একটু চিনিটা তো ওর জন্য দেব না, দেখি কি খায়। যাই হোক, এখানে শরবত দিয়ে দিলাম, তারপরে এই যে জাম দিয়ে দিলাম। জামটা বলল যে আমিও এখান থেকে একটু খাচ্ছি। আর বলল যে জামটা মেখে খাবো না আজকে। মেখে খেলে না মানে যতটা মাখা হয় ততটাই খেয়ে নিতে হয়, সেই জন্য দেখে খাবে না, আজকে এমনিই খাবে। যাই হোক, খেয়ে দিয়ে নিয়েছে। এর এখানে আমার এখন বান্ধবী এসছে, ও একটা কাজে এসছে আমার বাড়িতে। তো এসে ও তো যোগা করে, যোগাতে সামনে একটা প্রোগ্রাম আছে, কি করাচ্ছে না করাচ্ছে গানের সঙ্গে আবার আমার মেয়েকে সাথে গল্প করছে। তো চলো, ও চলে যাওয়ার পর ৯টার সময় রান্নাঘরে ঢুকলাম। তোমাদের তো দুদিন ধরে বলেই আসছে একটা রেসিপি শেয়ার করব, একটা রেসিপি শেয়ার করব, সে তো আর হচ্ছেই না। দেখো, কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, কালো জিরে দিয়েছি, আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়েছি, ভালো করে একটু ফ্রাই করে নিলাম। এরপরে এখানে দিয়ে দিলাম ঝিঙে। এই রেসিপিটা আমি আমার শাশুড়ি মায়ের থেকে শিখেছি। ভীষণ একটা সহজ রেসিপি, কিন্তু মানে তুমি অনেকটা ভাত খেয়ে নিতে পারবে। আজকে আমি এখানে পেঁয়াজ ইউজ করছি না, যেহেতু নীলাদ্রি খাবে বলেছে। ও এমনিতে মাছের ডিম খায় না, এটা মাছের ডিম দিয়েই করব। যদি ও না খেত তাহলে পেঁয়াজ দিতাম। যাই হোক, এখানে দেখো ঝিঙে দিয়ে দিলাম, আর এখানে হচ্ছে মাছের ডিমটা দিয়ে দিলাম। বেশ অনেকটাই মাছের ডিম এনেছিল, পুরোটাই দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ দিতে হলে মানে এখন এই যে ডিমটা দিলাম, এখনই পেঁয়াজটা দেবে। আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন, হলুদ দিয়ে দিলাম। আর লাস্টে না আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, তো কাশ্মীরি লঙ্কাতে এতে অত বেশি ফারাক হয় না কিছু। তো সব উপকরণ দিয়ে এবার ভালো করে ওই ডিমটাকে ভালো করে ম্যাশ করে দিচ্ছি, যাতে এই যে ঝিঙেগুলোর ওপর আছে, ঝিঙেগুলোর ওপর খুব স্প্রেড হয়ে যায়, একদম ভেঙে ভেঙে যায়। আর এটার মধ্যে না একটু লঙ্কা বেশি করে দেবে, মানে এটা একটু ঝাল ঝাল হলে না খেতে ভীষণ ভালো লাগে। এটা আমার শাশুড়ি মা শিখিয়েছিল। আমরা জেনারেলি মানে আমার বাপের বাড়িতে মাকে দেখেছি মাছের ডিমের বড়া করতে, হয়তো ডাল দিয়ে খেতাম, বা কখনো ঘি দিয়ে মেখে গরম গরম ভাত ঘি দিয়ে মেখে বা তারপরে বড়া দিয়ে খেতাম, অথবা আলু দিয়ে মা ঝোল করতো, এইরকম দেখেছি। কিন্তু এখানে মানে আমি যখন এলাম এই বাড়িতে বিয়ে হয়ে আসার পর, শাশুড়ি মা একদিন এই রেসিপিটা করলো, আর এত ভালো হয়েছে খেতে। মানে আমি তারপর থেকে মানে বেশ অনেকবারই এই রেসিপিটা নিজে হাতে করেছি। শাশুড়ি মার হাতে মনে হয় আমার বেশি ভালো হতো। যাই হোক, এবার সমস্ত নাড়াচাড়া করে দিচ্ছি, করে দিয়ে মাঝে মাঝে ঢেকে রাখবো। আর ঝিঙে থেকে তো জানোই কত জল বেরোয়, জল টল কিছু দেওয়ার প্রয়োজন নেই। ঝালটা আমি পরিমাণ মতন দিয়েছি। এরপরে মানে প্রথমে যা লঙ্কা দিয়েছি, তারপরে আর আমি লঙ্কা দিইনি। তো এই তো দেখো, মাঝে মাঝে অনেকবার নাড়াচাড়া করতে করতে জলটা প্রায় শুকিয়ে শুকিয়ে আনছি, একদম টেনে টেনে আনছি। এবার আমি মানে জলটা একদম টেনে আসার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো সস। টমেটো সসটা আর একটু বেশিও দিতে পারো, তবে আমি আজকে খুব বেশি টমেটো সস ইউজ করিনি। এবার টমেটো সস দিয়ে আবার ভালো করে নেড়ে দিচ্ছি।
এবার আমি এর মধ্যে অ্যাড করব পাতিলেবু। এটা শাশুড়ি মা বলেননি লাস্টে পাতিলেবু অ্যাড করা, এটা আমি অ্যাড করলাম। পাতিলেবুটা দিয়ে দেখেছি ভালো লাগে খেতে, জানো তো? তো দেখো এই ভালো করে নাড়াচাড়া করে দিলাম। আর বললাম না কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও আমি নিজে অ্যাড করেছি, খুব বেশি যে লালচে হলো সেরকমই না, মনে হচ্ছে হলদে হলদেই রয়েছে। যাই হোক ভালো করে নাড়াচাড়া করে দিলাম, এবার নামিয়ে ফেলবো। আজকের এই রেসিপিটা তোমরা একবার করে দেখো। আজকে একদম ভীষণ ছোট্ট একটা ভিডিও দিলাম, একটু বেরিয়েছিলাম বলে কোনো ভিডিও শ্যুটই করা হয়নি। যাই হোক বিকেল থেকে ভিডিওটা শ্যুট করলাম। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চলো এখন এই ডিমটা নামিয়ে ফেলছি। আর ওদিকে আমার ভাতও হয়ে গেছে আর মুসুর ডালও হয়ে গেছে। আজকে রাতে এই থাকবে মেনু। তো শুধু যদি এটা থাকতো না তাতেও দেখতে ভাত উঠে যেত, এত ভালো লাগে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর আমার পাশে থেকো। তাহলে আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ।